ভগবান বিষ্ণুকে বলা হয় এই বিশ্ব সংসারের পালনকর্তা। বলা হয় যে ভগবান বিষ্ণু যখন কোথাও কোনো অধর্ম দেখেন তখনই তিনি স্বয়ং অবতার ধারণ করে সেখানে ধর্মের স্থাপন করেন। তাই পুরাণ অনুযায়ী বিভিন্ন যুগে ভগবান বিষ্ণু ধর্মের স্থাপনের জন্য স্বয়ং নিজে 10টি অবতার ধারণ করে অবতীর্ণ হয়েছেন এই মর্তলোকে। ভগবান বিষ্ণুর এই 10টি অবতার হল মৎস্য অবতার, কূর্ম, বরাহ, নৃসিংহ, বামন, পরশুরাম, রাম, বলরাম এবং বুদ্ধ ও কল্কি অবতার। বন্ধুরা, এই প্রশ্নটি নিশ্চয়ই আপনাদের মনে উঠেছে যে এই 10 অবতারের মধ্যে শ্রীকৃষ্ণের নাম উল্লেখ নেই কেন। এর কারণ হিসাবে শ্রীমদ্ ভাগবত পুরাণ অনুযায়ী বলা হয়েছে যে শ্রীকৃষ্ণ নিজেই ভগবান, আর বাকি অন্যান্য অবতারগুলি হল ভগবানের অংশ বিশেষ। এই জন্য ভগবান বিষ্ণুর 10 অবতারের মধ্যে শ্রীকৃষ্ণের উল্লেখ করা হয়নি। বিষ্ণুর একটি অবতার হল মৎস্য অবতার। এই মৎস্য অবতারের কাহিনীটি হল এই রকম। বহু বছর আগে এক ধার্মিক রাজা ছিলেন, যার নাম ছিল সত্যব্রত। একদিন রাজা সত্যব্রত স্নান করতে জলাশয়ে যান, আর ঠিক তখনই এক অলৌকিক ঘটনা ঘটে। একটি ছোট্ট মাছ রাজার কাছে সাহায্য প্রার্থনা করে। তখন রাজা মাছটিকে তার কমণ্ডলুতে ধারণ করে রাজপ্রাসাদে নিয়ে আসেন। কিন্তু এরপরেই ঘটতে থাকে এক অলৌকিক কাণ্ড। এই মাছটি আকার অতিরিক্ত হারে বৃদ্ধি পেতে থাকে। তাই রাজা সত্যব্রত বাধ্য হয়ে মাছটিকে প্রথমে পুকুরে, তারপর সরোবর এবং নদীতে রাখেন। কিন্তু এই মাছটিকে যেখানেই রাখা হয় না কেন সেখানেই তার আর জায়গা ধরে না। এই দেখে রাজা বুঝতে পারলেন যে এ মাছটি নিশ্চয়ই ভগবান বিষ্ণুর অবতার। তখন রাজা ওই মাছটির কাছে প্রার্থনা করেন তার আসল রূপে আসার জন্য। তখন ওই মৎস্যরূপী ভগবান বিষ্ণু তার সশরীরে রাজার সামনে আসেন আর সত্যব্রতকে বলেন যে জগতের 7 দিনের মধ্যেই প্রলয় হবে, আর তখন একটি স্বর্ণতরী ঘাটে আসবে। সেই স্বর্ণতরীতে সব রকমের জীব দম্পতি খাদ্যশস্য ও বীজ বৃক্ষ সংগ্রহ করে এবং সমস্ত মানুষজনকে নিয়ে উঠে পড়তে বলেন। সেই সময় ভগবান বিষ্ণু মৎস্যরূপে আবির্ভূত হবেন এবং নারায়ণ আরও বলেন যে নৌকাটি যেন তার শৃঙ্গের সঙ্গে বেঁধে রাখা হয়। কিছুদিন পর শুরু হয় মহাপ্রলয়। মৎস্যরূপী ভগবান শ্রী বিষ্ণুর নির্দেশ মতো কাজ করলেন রাজা সত্যব্রত, আর তাই ওই নৌকা ওই মহাপ্রলয়ে ধ্বংসের হাত থেকে
রক্ষা পায়। আর এভাবেই উৎপত্তি হলো মৎস্যরূপী ভগবান বিষ্ণুর অবতার। মৎস্যরূপী ভগবান বিষ্ণুর এই অবতারের কাহিনীটি আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড হলে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। ভালো থাকবেন বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের মতো এ পর্যন্তই।